এই নতুন বাংলাদেশে 5ই আগস্টের পরে জামাত ইসলামের সামনে একটি বিরাট স্বপ্ন ছিল। সেটি হচ্ছে যে এই বাংলাদেশে সংস্কার হবে এবং সেই সংস্কারের আলোকেই সংবিধান সংস্কার করে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে, যে বাংলাদেশে এই নতুন বিরোধী দল এবং সরকারি দল মিলে এই রাষ্ট্র সংস্কারের কাজটি করবে। কিন্তু সেখানে বিরোধী দল প্রথমেই যে ধাক্কাটি খেলো সেটি হচ্ছে যে সংস্কার কমিশনের যে শপথ নেওয়ার কথা ছিল, আমরা দেখলাম যে সরকারি দল সেটিতে একমত হলো না, শপথ নিল না। এর পরবর্তীতে আমরা দেখলাম যে সরকার গঠনের পরই যতগুলি অর্ডার করা ছিল, অধ্যাদেশ জারি করা ছিল সরকারের প্রেসিডেন্টের পক্ষ থেকে, সেই অধ্যাদেশগুলি একে একে কিছুটা সময় পার হয়ে যাওয়ার কারণে ল্যাপস হয়েছে, কিছুটা তারা নিজেরাই ল্যাপস করে দিয়েছেন। যেমন গুম অধ্যাদেশ, যেটিকে তারা বাতিল করেছেন, অথচ এই সংসদেই ইলিয়াস আলীর ওয়াইফ যিনি সংসদ সদস্য হিসাবে এখানে আছেন, আমার ভাবতে অবাক লাগে যে ওনার কেমন লেগেছে এই কথা মনে হয়ে যে ওনার স্বামীকে খুঁজে পাওয়ার জন্য যে আইনটি করা হয়েছে এবং যারা এই কাজটি করেছে তাদের বিচারের আওতায় আনা যাবে না। সেই জন্য এই সরকার এই অধ্যাদেশটিকে বাতিল করে দিল। এবং এরই প্রতিফল স্বরূপ আপনারা দেখেছেন যে গুম কমিশনের যে 6 জন সদস্য ছিল তারা একসাথে পদত্যাগ করেছে এবং তারা একটি লিখিত চিঠি দিয়েছে, উত্তর দিয়েছে যেই কারণ দেখিয়ে গুম কমিশনের অধ্যাদেশ বাতিল করা হয়েছে সেই অধ্যাদেশগুলি যে ঠিক ছিল না, তাদের যে ক্লেমগুলি ঠিক ছিল না, সেইগুলি বলে তারা সেটা বিরুদ্ধে চিঠি লিখে তারা জানিয়েছে। তো জামাত ইসলামী এগুলির প্রতিবাদ করেছে এবং এটার বিপক্ষে তারা দাঁড়িয়েছে, সেখানে ওয়াকআউট করেছে, তারা বিভিন্নভাবে এটার প্রতিবাদ করেছে। আমার একটা সম্পূর্ণ প্রশ্ন আপনার কাছে, যে আপনি বলছেন যে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে জামাতের স্বপ্ন আছে, 71 পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে আপনাদের কেমন স্বপ্ন ছিল? 71 পর আমরা কোনো কিছুকে একটাকে একটার সাথে মিলাতে চাই না। 71 এসেছিল বলেই 24 এসেছে। 71 যদি দেশে না আসতো, দেশ যদি আমরা আলাদা না হতাম, তাহলে 24 আসার প্রশ্ন আসতো না। আমরা কখনোই এই জিনিসটা, এই ন্যারেটিভটাকেই আমি মনে করি যে একটি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য করা হয়ে থাকে। আমরা এটার সাথে এটাকে মিক্স আপ করতে চাই না, বরং আমরা মনে করি 71 এর ন্যারেটিভ নিয়ে কথা বলে না। অবশ্যই বলেছে জামাত ইসলামী একমাত্র দল যারা, আমরা সবসময় বলি এই কথাটি। 71 নিয়ে আপনাদের কি স্বপ্ন ছিল? 71-এ বাংলাদেশ যখন এই 71-এর এই ন্যারেটিভ 17 বছর ধরে আওয়ামী লীগ অনেক বলেছে। আমার প্রশ্ন 71-এর ন্যারেটিভ বলতে বাংলাদেশের জনগণকে 71 পরবর্তী বাংলাদেশ নিয়ে বা 71 নিয়ে জামাতের স্বপ্নটা কি ছিল? 71 নিয়ে জামাতের নিজস্ব কোনো স্বপ্ন ছিল না। 71-এর যে আপনার 71 যে বাংলাদেশ গঠিত হয়েছে, সেই বাংলাদেশে জামাত ইসলামী সমস্ত শক্তি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যে সাম্য, ন্যায় বিচার, মানবাধিকার যেটা ছিল 71-এর মূল কথা, সেটার সাথে একাত্মতা করেই তারা কাজ করেছে বাংলাদেশের সাথে। এবং এই বাংলাদেশে টিকে থাকার জন্য তারা সব রকম চেষ্টা, শ্রম বিনিয়োগ করেছে। এই বাংলাদেশের বিপক্ষে আধিপত্য বিরোধী যত সংগ্রাম হয়েছে, চেষ্টা হয়েছে, সেটার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তার মধ্যে জামাত ইসলামী হচ্ছে অন্যতম দল যারা এর বিরুদ্ধে কাজ করেছে এবং দাঁড়িয়েছে। সেই জন্য আমি যদি বলতে চাই যে 71-এর বিপক্ষে বাংলাদেশি জামাত ইসলামকে দাঁড় করিয়ে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ যত ন্যারেটিভ তৈরি করেছে এই দেশের, এবং আপনি জানেন আমি নিজে, আপাও ইউনিভার্সিটিতে পড়ান, আমিও কলেজে পড়িয়েছি, ওনারা স্বাধীনতার ইতিহাস পড়িয়েছেন এবং নিজের মতো করে সেটাকে জনগণের সামনে, স্টুডেন্টদের সামনে, ছাত্রদের সামনে উপস্থাপন করেছেন। জনগণকে সারা বছরের পর বছর ধরে সেই কথাগুলি বোঝানোর চেষ্টা করেছেন এবং বাংলাদেশের জনগণ সেটি বিচার করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় এই বিষয়টি এখন আর জনগণের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়, এটি নিয়ে জনগণ আর এখন চিন্তা করে না। তারা ভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত, তাদের রায় দিয়েছে।